বরিশাল্লা জামাই আদর রোস্ট থেকে শুরু করে গরু মাছ ভাজা ডিম কি নেই জামাই থালাতে। জামাই মশাই জামাই থালার এত এত খাবার কবজি ডুবিয়ে খেতে গিয়ে অবস্থা হলো বেহাল। এই গাইস চলেন আজকে বরিশাল্লা জামাই আদর দেখে আসি। ঘর গল্পে আজকে রান্না হবে জামাই আদরের সব আইটেম। আর হ্যাঁ গাইস, আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, এবং আপনাদের কোন কোন জেলার জামাই আদর সব থেকে বেস্ট সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। বাসায় যে আজকে একটা রান্না বাড়ার মহা আয়োজন চলছে সেটা ওদের দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো গাইস দেখতেই পাচ্ছেন প্রথমেই রোস্টের মুরগি রেডি করা হচ্ছে। এই একটা রেসিপি যেটা বাংলাদেশে এমন কেউ নেই যে পছন্দ না করে। আমার মনে হয় বাংলাদেশের 100% মানুষই রোস্ট পছন্দ করে। সো যারা রোস্ট পারেন তারা তো নিজেদের মতো করেই রান্না করেন। মানে রোস্ট রান্না করার কিন্তু অনেক অনেক রেসিপি আছে, যে যার মতো করে রান্না করে। তো আমরা যেভাবে রান্না করি সেটা একটু শর্টকাটে বলে দেই। তো এখানে দেখতেই পাচ্ছেন দু ধরনের বাদামি কিন্তু আমরা রোস্টের জন্য বেটে নিচ্ছিলাম, এবং এখানে হচ্ছে আমার আম্মু আবার আলাদা করে মাংসটা বসিয়ে দিচ্ছিল, গরুর মাংস। কারণ গরু মাংস হতে তো একটু সময় লাগে, সো এই জন্য হচ্ছে আমরা গরু মাংসটা কিন্তু রাইস কুকারেই বসিয়ে দিচ্ছিলাম। গরু মাংস অনেকে অনেকভাবেই খেতে পছন্দ করে। আমার আবার নরম তুলতুলে গরু মাংসটা অনেক বেশি ভালো লাগে। আবার অনেকের কাছে গরু মাংসটা একটু জোরে টান দিয়ে ছিঁড়বে এবং ছিটে একটু ঝাল মুখে আসবে, এরকমও অনেকের কাছে ভালো লাগে। যেমন আমার আম্মু এরকম পছন্দ করে এবং আমার আপু এভাবে পছন্দ করে। বাট আমি এবং আমার জামাই একদম নরম তুলতুলে গরু মাংসটা অনেক পছন্দ করি। গরু মাংসের গল্প করতে করতে এর মধ্যেই কিন্তু আমাদের মুরগিটাও কষানো হয়ে যাচ্ছে, কারণ মুরগিটা হচ্ছে একদম কষিয়ে ভুনা ভুনা করে রান্না হবে। দেখুন না, এর মধ্যেই আমাদের রোস্টের মুরগিটা কিন্তু ম্যারিনেট করা শেষ, এবং রোস্টের মুরগি আমরা কিন্তু ভেজে নিচ্ছি। আর তার সাথে সাথেই দেখেন কত তাড়াতাড়ি আমাদের মুরগি ভুনাটা একদম রেডি হয়ে গিয়েছে। আর কালারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর হয়েছে। জামাই খাবে বলে কথা, স্পেশাল না হলে কি হয় বলেন। বাসায় রান্নার এই মহা আয়োজনে সবচেয়ে বেশি খুশি বাসার বিড়ালগুলো। রান্নাঘর ছেড়ে তারা কোনোভাবেই যাচ্ছিল না। তো যাই হোক চলেন বলে দেই রোস্টের রেসিপিটা। যারা যারা এখনও রোস্ট পারেন না তারা কিন্তু শিখে নিতে পারেন। আর হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, জামাই বলেন বা পরবর্তীতে বাচ্চা বলেন, সবাই কিন্তু রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে। সো বি কেয়ারফুল, মেয়ে যারা আছো তারা কিন্তু অবশ্যই রোস্ট রান্নাটা কিন্তু শিখে নিবা। কারণ যখন তোমার জামাই হবে আর যখন তোমার বাচ্চা হবে তখন এই রোস্ট রান্না তোমার সারা জীবন মনে রাখবে এবং সারা জীবন গল্প করবে যে মা এত ভালো রোস্ট রান্না পারতো, বা আমার বউ এত ভালো রোস্ট রান্না পারতো। চলো রোস্ট রান্নার রেসিপিটা শিখে নিই। প্রথমে একটা বাটিতে রোস্টের যে মশলা কিনতে পাওয়া যায় সেইটা, এবং কাজু এবং পেস্তা বাদাম যে বেটে রেখেছিলাম সেইটা, এবং হচ্ছে পোস্ত দানা একসাথে মিক্সড করে নিতে হবে। তারপরে হচ্ছে পেঁয়াজ বাটা, সেইটা কড়াইতে দিয়ে ভেজে নিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে তোমার ওই মশলাটা তারপরে কড়াইতে দিতে হবে, সেটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে ভেজে রাখা রোস্টগুলো দিতে হবে। চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য পানির পরিবর্তে সামান্য একটু লিকুইড দুধ দিতে হবে, এবং দুধটা যখন টেনে যাবে তখন হচ্ছে উপর দিয়ে ভেজে রাখা বেরেস্তা এবং হচ্ছে একটু গুঁড়া দুধ, তারপরে হচ্ছে চিনি দিতে হবে এবং ঘি দিয়ে খুব ভালো মতো মিক্সড করতে হবে, এবং রোস্টের আর কি ঝোলটা একটু কমাতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি বাড়বে, ট্রাস্ট মি। সো এই যে আমাদের গরুর মাংসও কিন্তু রেডি হয়ে গিয়েছে, এখানে রান্না শেষ। তো একসাথে যেহেতু অনেকগুলো রান্না হচ্ছে, তো একসাথে সব রান্নাগুলাই মোটামুটি বসিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশের চুলায় হচ্ছে আমাদের পোলাও রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, এবং পোলাওটা হচ্ছে আমার আম্মু অনেক ভালো পারে। মানে অনেকের তো ঝরঝরা পোলাও পছন্দ, আবার অনেকে একটু নরম নরম পোলাও পছন্দ। তো এখানে হচ্ছে আমাদের আর কি ঝরঝরে পোলাওটা পছন্দ, তো আম্মু এই জন্য আর কি আম্মুকে দিয়ে পোলাওটা করা হয়েছে। তো এই যে আর কি আমরা
এখন জামাই থালাটা আর কি রেডি করছিলাম। সো দেখতেই পাচ্ছেন যে আমরা পোলাওটা কি সুন্দর করে ডেকোরেট করেছি। অ্যান্ড দেন হচ্ছে এক টুকরা মাছ, একটা ডিম, 2টা বেগুন ভাজি, এবং এখানে আমাদের কিন্তু রোস্ট হয়ে গিয়েছে। দেখেন কতগুলা, রোস্টটার চেহারাটা এত বেশি ইয়াম্মি হয়েছে, আমার এখনই দেখে তো জিভে জল চলে আসছে, কারণ এটা তো অনেক পুরানো ভিডিও। তো এখন এডিট করার সময় আমার মনে হচ্ছে আমি এখনই রোস্টের একটা লেগ পিস উঠে খেয়ে ফেলি। জামাই থালা সাজানো হচ্ছে বলে কথা, এখানে কি লেগ পিস না দিলে হয় বলেন? তো জামাই থালায় বিশাল বড় একটা লেগ পিস দেওয়া হলো। বরিশাল্লা মানে বরিশালের জামাই যারা আছেন তারা কেমন আদর যত্ন পান জানি না, তবে বরিশাল্লা ছেলে যখন অন্য জেলায় বিয়ে করে তখন জামাই আদর দেখে তাদের চোখ তো ছানা বড় হবেই। যাই হোক, যারা বরিশালে মেয়ে বিয়ে করছেন তারা কিন্তু জানাতে ভুলবেন না যে আপনাদের আসলে জামাই আদরটা কেমন হয়। নিশ্চয়ই অনেক ভালো হয়। সবাই আসলে চেষ্টা করে নিজেদের জামাইকে সামর্থ্য অনুযায়ী দুধে মাছে রাখতে। তো এখন আমরা মুরগিটা দিয়ে কিন্তু ডেকোরেট করছিলাম। তো মুরগির লেগ পিসটাই দিয়েছি, জামাইয়ের প্লেট বলে কথা, কেন যে জামাই হলাম না। যাই হোক, এখন হচ্ছে পাশে গরু মাংসটাও দিয়ে দিয়েছি। তো ফাইনালি রেডি আমাদের জামাইয়ের থালা। জামাইকে আর দেখালাম না, কারণ জামাই এত বড় থালা আসলে ক্যামেরার সামনে খেতে চাচ্ছিল না। খাওয়া দাওয়া শেষ করে আমরা তো জামাইকে একটা স্পেশালি কেক গিফট করলাম, কারণ জামাইয়ের তো আসলে স্পেশাল একটা দিন ছিল। তো সে তো মহা খুশি, এবং পুচকি পাচকা যারা ছিল সবাই তাকে উইশ করতে চলে আসছে। আর এইদিকে দেখেন দুলা ভাইয়ের স্পেশাল দিনে ছোট্ট শালিটা কি সুন্দর করে নাচানাচি করছিল। তো যাই হোক, সব কিছু মিলে আমাদের এই আয়োজনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আমার প্রিয় দর্শকরা।